নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মৌসুমি অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবতের প্রভাবে বর্ষার শুরু থেকে চলছে টানা বৃষ্টি। এই মুহূর্তে উড়িষ্যা ও ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের এলাকায় ঘূর্ণাবতটি অবস্থান করেছে, যার প্রভাবে আজও পশ্চিমাঞ্চলের জেলাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলবর্তী জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু সম্মানীয় দর্শক, আজ 10ই জুলাই বৃহস্পতিবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং রয়েছে সেখানে আজ থেকে আগামী 16 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে রয়েছে। আগামী 13 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিক দক্ষিণবঙ্গের যে জেলা, আজ প্রায় সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে এবং আগামী 14 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে যে আপডেট রয়েছে সেখানে আজ থেকে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলা সহ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে রয়েছে। কিন্তু আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেব। আজ 10 তারিখ যে সমস্ত জেলাতে ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গের, তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলা, বিশেষ করে নর্থ 24 পরগনাজ, সাউথ 24 পরগনাজ, 2 পরগনাজ ওয়ার্নিং রয়েছে। সঙ্গে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সেখানেও কিন্তু আজ সতর্কতা জারি রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনার আপডেট রয়েছে। এবং পশ্চিমাঞ্চলের জেলা, যেহেতু নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডে অবস্থান করেছে এবং ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে, তার জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইফেক্ট পড়বে। তাই আজ পশ্চিমাঞ্চলের জেলাতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির উপর আজ সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং হাওড়া এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে। ইতিমধ্যেই সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ একেবারে মেঘলা আকাশ। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই মেঘলা আকাশ করে আছে। বিশেষ করে উপকূলবর্তী যে জেলা পূর্ব মেদিনীপুর, সেই জেলাগুলিতেই সকাল থেকে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। যদি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাই, তাহলে দেখব যে উপকূলবর্তী যে জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেখানে হলদিয়া, কোন্টাই, তমলুক, দক্ষিণ 24 পরগনার যে জায়গা জয়নগর, বারুইপুর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গা সকাল থেকে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জায়গা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জায়গাতে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, কালো আকাশ রয়েছে এবং রামপুরহাট এই সমস্ত জায়গাতেও রয়েছে। এবার বৃষ্টিপাতের যদি লাইভে আসি, সেখানে দেখতে পাবো বিকেলের পর থেকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে কিন্তু কৃষ্ণনগর এই এলাকায় বৃষ্টি রয়েছে, নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, যশোর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জায়গা, সেখানে বিকেলের পর থেকে বৃষ্টি নেই, একেবারে বৃষ্টি দেখাচ্ছে না। কিন্তু পশ্চিমাঞ্চলের যে জায়গা, বিশেষ করে বাঁকুড়া, সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টি হবে। এবং আরও রয়েছে
বিশেষ করে এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, লুধিয়ান, চিত্তরঞ্জন, ধানবাদ, আসানসোল এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত নেই। সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এই অঞ্চলেও বৃষ্টিপাত নেই। বিকেলের বা সন্ধ্যের পর থেকে যে বৃষ্টি রয়েছে সে বৃষ্টি কন্টিনিউ থাকবে। বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, রঘুনাথপুর, মধুপুর, গিরিডি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতগুলো হবে সন্ধ্যের পর থেকে। যদি আগামীকাল দেখি বৃষ্টিপাতের সেটাও কিন্তু একেবারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইফেক্ট রয়েছে। যেহেতু নিম্নচাপ ক্রমশ সরে যাচ্ছে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে, তাই পশ্চিমের যে জেলা সেখানে একেবারে ইফেক্ট রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালের দিকে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে কন্টাই, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং কিছু বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা এই সমস্ত জায়গাতে আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং বিক্ষিপ্তভাবে রয়েছে বলরামপুর, জামশেদপুর এই সমস্ত, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। যদি একেবারে 11টার কাছাকাছি যাই সেখানে কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে। পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টি, পূর্ব মেদিনীপুর সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত যে জায়গা সেই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এবং বিকেলের পর থেকে যদি দেখি সেখানে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে আগামীকাল বিকেলের পর থেকে, অর্থাৎ শুক্রবার বিকেলের পর থেকে আবারও বৃষ্টিপাত রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যের পর থেকেও বৃষ্টি রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সেটা যদি দেখি তাহলে কিন্তু একেবারে লো প্রেশার এরিয়া ওভার গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ঝাড়খণ্ড, একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে অ্যাডজয়নিং ঝাড়খণ্ড অ্যান্ড গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গলে, যার জেরে এই বৃষ্টি বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে এর ইফেক্ট বেশি রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং আইসোলেটেড হেভি টু হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হালকা থেকে মাঝারি কোথাও বৃষ্টি, আবার আইসোলেটেড হেভি টু হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং সঙ্গে একটা লো প্রেশার তো রয়েছেই গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গলের উপরে, সঙ্গে আবারও রয়েছে একটা মনসুন ট্রাফ রয়েছে যেটা রয়েছে অমৃতসর, ছত্তিশগড় এই সমস্ত জায়গার উপর অবস্থান করেছে আর কি, যার ফলে এই সাইক্লোনিক সার্কুলেশন এবং মনসুন ট্রাফ দুই বঙ্গেরই ইফেক্ট রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর এর প্রভাব বেশি পড়েছে, উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপর ইফেক্ট পড়েছে। এবার চলে যাব গতকাল বৃষ্টিপাতের আপডেট কোথায় কত হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। গতকাল বৃষ্টিপাতের যে আপডেট তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের যে জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে 42 মিলিমিটার অবধি কৃষ্ণনগর জায়গাতে বৃষ্টি হয়েছে। বাকি বহরমপুর 17 মিলিমিটার, সল্টলেক 6 মিলিমিটার, বাকি 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মংরাতে 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বারাকপুর সঙ্গে 11 মিলিমিটার আসানসোল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে, বিশেষ করে কোচবিহারে সেখানে 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি হালকা থেকে মাঝারি বৃষ্টি বালুরঘাট 9 মিলিমিটার, কালিম্পং 7 মিলিমিটার এবং মালদা 3 মিলিমিটার। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।